একজন মাত্র মানুষকেই তখন আমরা পেয়েছি যিনি বিশ্বাস করেছেন যে এই পদ্মা সেতু করা সম্ভব, সেটা মাননীয় প্রধানমন্ত্রী, আর কেউ না। কাউকে বুঝাতেই পারিনি, যেভাবে সমালোচনা হয়েছে কেউ কিছুই বুঝতে চেষ্টা করেননি। আমরা যে আপনার ইকোনমিক অ্যানালাইসিস দিলাম, প্রেসে বললাম, সবাইকে বললাম, কাউকে বুঝাতে পারিনি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমরা যে অ্যানালাইসিস দিলাম IRR, ERR, FRR, বেনিফিট কস্ট রেশিও, লজিক্যাল ফ্রেমওয়ার্ক, NPV, রিপেমেন্ট শিডিউল, মাননীয় প্রধানমন্ত্রী আমার সাথে প্রায় 1.5 মাস বসেছেন, বোঝাও এই গ্রাফ, বোঝাও এই ম্যাথমেটিক্স, বোঝাও। 1-1.5 মাস পরে উনি বোঝার পরে উনি সবাইকে ডাকলেন, ডেকে বললেন, তোমরা তো আমাকে অন্ধকারে রেখেছিলে, তো আমাকে ম্যাথমেটিশিয়ান বানিয়ে দিয়েছে, এখন আমি বুঝি। এবং আমরা ক্যালকুলেশনে দেখালাম, যদি ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডিংয়ে আমরা প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করি 1.5 হবে প্রফিট, যদি মালয়েশিয়ার সাথে করি তাহলে 2.45, আর যদি আমরা নিজের পয়সায় করি তাহলে আমাদের প্রফিট হবে 4.5। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, কে কি বললো না বললো ইমম্যাটেরিয়াল, আই গিভ ইউ দ্য ক্লিয়ারেন্স, তোমরা তোমাদের মতন কাজ করো। এবং আমরা যে রিপেমেন্ট শিডিউল দেখিয়েছিলাম, এখন গত 2 বছরে আমরা যে টাকা পে করেছি, আমাদের যেই ছিল যে আমরা 25 বছরে কাট করে জিরো হয়, 25 বছরে গিয়ে এই টাকাটা শোধ হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে 18 থেকে 20 বছরে এই টাকা উঠে আসবে। দিস ইজ এ ইউনিক। এবং আমি বিশেষ আবার আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী স্যালুট করি, যে আমি তো সারা জীবন ভরে ডেভেলপমেন্ট এইগুলো করে করে, সব ম্যাথমেটিক্স গ্রাফ এগুলি করে করে অভ্যস্ত, বুঝেছি, কিন্তু আপনি যে কষ্ট করে 1.5 মাস যে কষ্ট করে এগুলি বুঝে আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন এবং আমাদের উপর যে আস্থা আপনি রেখেছেন, এটা অতুলনীয়। এবং আমরা আপনাদেরকে এনশিওর করতে পারি, একদম গর্ব করে বলতে পারি, পৃথিবীর হাইয়েস্ট লেভেলের মনিটরিং এবং সুপারভিশন করা হয়েছে।